অনেকেই আসলে অবাক হয়ে যায় যে 20-21 দিন বয়সে 7টা ভ্যাকসিন কিভাবে হয়। তো এটা যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি তাহলে হয়তো বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসলে সাময়িক ব্যস্ততার কারণে আগের মতো লং ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো সাময়িক ব্যস্ততা বলতে খামার নিয়ে আগে থেকে একটু ব্যস্ত হয়ে পড়ছি। দ্বিতীয়ত হচ্ছে আমার কাজগুলো যেহেতু আমারই একার করা লাগে, তো এই জন্য হচ্ছে ভিডিও এডিট করার সময় পাই না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা। তো যাই হোক, এগুলোর বয়স হচ্ছে আজকে 21 দিন হয়ে গেছে। তো আজকে হচ্ছে এদের সর্বশেষ ভ্যাকসিন, রানীক্ষেতের বুস্টার ডোজ। তো এগুলোর এখন পর্যন্ত মোট আজকে যদি ভ্যাকসিন করি তাহলে 7টা ভ্যাকসিন হবে। অনেকেই আসলে অবাক হয়ে যায় যে 20-21 দিন বয়সে 7টা ভ্যাকসিন কিভাবে হয়। তো এটা যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি তাহলে হয়তো বুঝতে পারবেন। আমরা হচ্ছে একদিন বয়সে মারেক্স আর ব্রঙ্কাইটিস মানে দুইটা কম্বাইন করে একটা ভ্যাকসিন করি। ব্রঙ্কাইটিস নামে অনেকে হচ্ছে ইনফেকশন ব্রঙ্কাইটিস চিনেন, যেটা ঠান্ডার জন্য কাজ করে, আর মারেক্স তো হচ্ছে প্যারালাইসিসের জন্য কাজ করে, তো জানেনই। ইনফেকশন ব্রঙ্কাইটিসটারে হচ্ছে অনেকে সংক্ষেপে আইবি নামে চিনেন। তো এটা হচ্ছে আমরা একদিন বয়সে করি। আমি 5 দিনের মেডিসিনের ডোজ কমপ্লিট করে 6 দিন বয়সে হচ্ছে রানীক্ষেতের প্রথম ডোজ যেটা BCR-DP ওইটা করি। তারপরে 11 দিন বয়সে হচ্ছে গাম্বুরের প্রথম ডোজ। 13 থেকে 15 দিন বয়সে পিজন ফক্সের ভ্যাকসিনটা করি। তো এই নিয়ে হচ্ছে 5টা। আর হচ্ছে 18 দিন বয়সে আবার গাম্বুরের ডোজের ডাবল যে ডোজটা ওইটা করি, মানে যেটাকে বুস্টার ডোজ নামে চিনেন। এবং 21 দিনের সর্বশেষ এই হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা করি। বিশেষ করে হচ্ছে টাইগার মুরগি যেহেতু, সেজন্য হচ্ছে ফাউল পক্সের ভ্যাকসিন আমার কাছে মনে হয় না যে করার প্রয়োজন আছে। পিজন ফক্সের ওইরকম আমার কাছে মনে হয় না যে প্রয়োজন আছে, তারপরে যদি থাকে আমি করে দিই। পিজন ফক্সের ভ্যাকসিনটা মূলত, ফাউল পক্সের ভ্যাকসিনটা মূলত এদের যে পাখা পাখা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে বাচ্চার দেখেন কোয়ালিটি। তো যাই হোক, এদিকে আর না যায়, এই যে পাখার যে পাতলা পরতটা দেখাচ্ছে, এই যে যেটা, এটা হচ্ছে আপনার 100 ডোজের ভ্যাকসিনের জন্য 3 মিলি পানিতে গুলে 2টা সুই দিয়ে হচ্ছে এখানে হচ্ছে আপনারা ছিদ্র করে দিবেন এই পাতলা যে পরতটাই যে এটা, তাহলে কিন্তু ভ্যাকসিনটা হয়ে যাবে। আমি অনেক শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে আমার কাছে 18 থেকে 20 দিন বা 25 দিন বয়সের বাচ্চার জন্য ফোন দেন, আমার কাছে থাকে না বিদায় আমি হচ্ছে দিতে পারি না। তো এগুলো হচ্ছে এখন পর্যন্ত আমি বিক্রি করি নাই, আমার হাতে আছে। যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন দিয়েন, চেষ্টা করব আমার আওতার ভিতরে হলে আপনাদেরকে দেওয়ার জন্য। এখানে মোট 100 পিস বাচ্চা আছে। আর হচ্ছে ছোট বাচ্চা অ্যাভেলেবেল আছে, সপ্তাহে 2 দিন হচ্ছে আমাদের হ্যাচিং আছে। অনেক বাচ্চাই হচ্ছে ভিতর দিয়ে হচ্ছে ডেলিভারি দিচ্ছি, কিন্তু আপনাদেরকে কোনো প্রকার আপডেট দিই নাই। তো যাই হোক, এই ছিল বিষয়। আর আমি হচ্ছে 2টা গরু কিনছিলাম, হয়তো অনেকেই জানেন, ভিডিও দিছিলাম। তো অনেকেই দেখি যে গরুগুলার আপডেট চাইছেন। তো এগুলোরও আমি একটা ভিডিও আপলোড করব অতি শীঘ্রই। আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কল করবেন। যদি আপনারা হচ্ছে এই মুহূর্তে ফোন দিয়ে যদি আমাকে না পান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে রাখবেন। আমি অবশ্যই সময় মতো করে হচ্ছে আমি রিপ্লাই দিয়ে দিব। আর আপনাদের খামারের অবস্থা কীরকম বা কী পর্যায়ে আছে, আর আপনাদের ঈদকে কেন্দ্র করে কোনো মুরগি আছে কিনা ওইটাও কমেন্ট করে জানাবেন। তো এখন কিন্তু মুরগির বাজার মোটামুটি আহামরি ভালো না খারাপও না, ওইটা বলে দিই। আসলে রোজার ঈদের মধ্যে যেরকম দাম থাকে, বিশেষ করে কোরবানি ঈদের মধ্যে ওইরকম কিন্তু দাম থাকে না, যেহেতু কোরবানি ঈদ মোটামুটি গরুর মাংসগুলো সহজলভ্য হয় এই জন্য। তো আপনারা অবশ্যই মুরগি পালন, যে রেডি মুরগির ক্ষেত্রে কোরবানি ঈদটাকে হচ্ছে আপনারা অ্যাভয়েড করবেন আমার মতে। তো যারা হচ্ছে 200-300 পালন করেন তাদের জন্য এটা কোনো বিষয় না। যারা বেশি কমার্শিয়ালভাবে করেন আপনারা হচ্ছে এই ঈদটাকে অন্তত পক্ষে স্কিপ করবেন। এমনভাবে বাচ্চা উঠাবেন যাতে ঈদের 1 মাস পরে বিক্রি উপযোগী হয়, অথবা ঈদের 15 দিন আগে বিক্রি শেষ হয়ে যায়। এভাবে উঠাবেন, তাহলে অবশ্যই আপনাদের প্রফিট হবে। আর ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।